সত্যিই তো। কে গো তোমরা যারা বেচুকে এত হুমকি দিচ্ছ, ধমকি দিচ্ছ, থানা পুলিশের ভয় দেখাচ্ছ? কে তোমরা? হ্যাঁ, চারিদিকে কত কি ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে তোমরা থানা পুলিশ করতে পারছো না? সেগুলো নিয়ে তোমরা লড়তে পারছো না? আইনি মতে লড়তে পারছো না? হুম, সত্যিই তাই। এই ব্যাপারটা যদি থাকতো না, যদি কাশ আমরা পারতাম যে সাধারণ মানুষ গিয়ে এই বেচুর মতো কিছু পাবলিককে শাস্তি দিতে পারতাম, কিছু পুরুষকে, মানে পুরুষের নামে এরা তো মানে কলঙ্ক, এই ধরনের মানুষকে শাস্তি দিতে পারতাম, যারা মেয়েদের সম্মানকে ঠুনকো ভাবে, ঠুনকো। এমনকি যারা ইউটিউবে এসে যাদের নিজেদের পরিবারের কেচ্ছা বিক্রি করে আর্নিং করে এবং সেই কেচ্ছার মধ্যে নিজেদের বাচ্চাদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করে, আর যেগুলো আমাদের মতো কিছু পাবলিকরা এবং ইউটিউবে মানে লাখো লাখোভাবে চারিদিকে ছড়িয়ে যায়, কোটি কোটিভাবে চারিদিকে ছড়িয়ে যায়। আন্ডা, বাচ্চা, বুড়ো, বুড়ি, আধবয়স্ক, বয়স্ক, মাঝবয়স্ক, ইয়াং জেনারেশান, পুরো প্রত্যেকের হাতে হাতে ফোন, যাদেরকে এই ধরনের কেচ্ছাগুলো দেখতে হয়। একটা জিনিস ভাইরাল হয়ে গেলে ইচ্ছা না সত্ত্বেও হোম পেজে আসবেই আসবে, পেজে আসবেই আসবে। তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো, আজকে সত্যিই যদি আমাদের হাতে সেই রকম আইনি ব্যবস্থা থাকতো না, প্রত্যেকটা সাধারণ মানুষ এই বেচুর মতো পাবলিকের নামে আগে আমরা নিজেরা কেস করতাম, যারা বাড়ির মেয়ে বইদেরকে ঠুনকো ভাবে, তাদের সম্মানকে ঠুনকো ভাবে এবং দুটো টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে পর্যন্ত বিক্রি করতে পিছপা হয় না। কিরে বেচু, ভুলে গেলি? ভুলে গেলি বিক্রি বাট্টাগুলো? ভুলে গেলি? আজকে সাধু হয়ে গেছিস। কেন সাধু হয়ে গেছিস? পাবলিকের কাছে জবাব দিতে পারছিস না, তার জন্য সাধু হয়ে গেছিস। কারণ পাবলিকের কাছে জবাব নেই। তোরই পাবলিকরা তোরই কাজকর্মগুলো অন্যের চ্যানেল থেকে শুনছে। একদিন যাদেরকে ভাই, বোন, দিদি বলে তোল্লাই দিয়েছিলিস, একদিন তোকেও তোল্লাই দিয়েছিল তারা, তোর কুকর্মগুলো ঢাকা দিয়েছিল। আজকে তারাই নিজেরা নিজেদের চ্যানেল খুলে বসে, নিজেদের চ্যানেলে বসে তোর সেই কুকর্মগুলো ঢাকা খুলে দিচ্ছে। নাহলে আমরা কী করে জানতে পারবো রে? আর সেগুলো ক্লিয়ার করার পর্যন্ত তোর ক্ষমতা নেই। সেগুলোর নাম দিচ্ছিস কি দরকার আমার ক্লিয়ার করার? এক্স্যাক্টলি, সিরিয়াসলি, একে পুরুষ বলে? একে পুরুষ বলে? মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বাবা, কাকা, জেঠু, দাদা, হাজব্যান্ড, যে যাই বলো, পুরুষ পুরো পুরুষ জাতিটা কেটে চলেছে প্রত্যেক মুহূর্তে, কি না তার পরিবারের লোককে ভালো রাখবে বলে। আর তোর মতো কিছু অসভ্য মানুষ যারা নিজেদের বাড়ির সম্মানকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাচ্ছে। ছি, লজ্জা করে না রে? লজ্জা করে না তোর? আজকে বলতে বসেছিস, মানে ভুলটা ভুল হয় সেটুকু পর্যন্ত স্বীকার করার তো ক্ষমতা নেই। থাকবে কি করে? তুই তো একটা মূর্খ, তুই তো একটা মূর্খ। যে মূর্খ সে তো নিজের ভালো নিজে বুঝবে না। একটা পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু নিজের ভালো বোঝার জন্য না পেটে বিদ্যে থাকতে হয়, যে বিদ্যেটাও তো তোর মধ্যে নেই। একটা ছোট বাচ্চা, মানছি, একটা ছোট বাচ্চা যখন নতুন নতুন কিছু শেখে, সে সব সময় সেই বুলি আওড়ায়। সেটা খেতে বসে হোক, ঘুমোতে ঘুমোতে হোক, উঠতে হোক, বসতে হোক, খেলতে খেলতে হোক, এমনকি হাগু করতে গেছে সেখানেও সে আওড়াচ্ছে। কিন্তু আমি জন্মে কোনো দিন দেখিনি আমাদের যে দেশের জাতীয় সঙ্গীত বা এইগুলো, এই ধরনের কিছু জাতীয় সঙ্গীত গাইছে, সেই জিনিসটা মানে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তো তাকে রেসপেক্ট করতে হয় এবং উঠে দাঁড়াতে হয়, এবং এই ধরনের কাজগুলো করার সময়, শুশু করতে, পটি করার সময় জাতীয় সঙ্গীত করা, পতাকা নিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো, পতাকার অবমাননা, জাতীয় পতাকার অবমাননা, এই যে সেন্সগুলো, কমন সেন্স, এগুলো আগে ছেলের বাপকে শিখতে হয়, তারপর তো সে ছেলেকে শেখাবে। আমার তো মনে হয় না পুরো পরিবারের মধ্যে এরকম কোনো শিক্ষা আছে বলে, অবভিয়াসলি। না হলে ছেলের বাপ, আজকে দাবি করা হচ্ছে ছেলের মা নাকি অযোগ্য সন্তান মানুষ করার জন্য। ওই ছেলের মায়ের তরফ থেকে এরকম কোনো ভুল আজ পর্যন্ত হতে দেখিনি কোনো জাতীয় পতাকা হেনা তানা এইরকম কোনো অবমাননাকর কোনো জিনিস হতে দেখিনি। কিন্তু ছেলের বাপের ক্ষেত্রে, আরে ভাই, ছেলে না হয় বুঝলো না, ছেলে না হয় বুলি আওড়ায় না, ছেলেকে শেখাতে হবে যে বাবু তুমি এই জাতীয় সঙ্গীত যখন গাইতে হয়, যখন ছেলেকে জাতীয় সঙ্গীত গাওয়ানো শেখানো হয়, তখন ছেলেকে শেখাতে হয় আগে। আমরা বাচ্চাদেরকে শুশু পটিরও ট্রেনিং দিই, বাবু এখানেই শুশু করো না, বাথরুমে গিয়ে শুশু করতে হয়, পটি করতে হয় কোমরে, পটি করতে হয় এখানে, পটি করতে হয় পটি প্যানে, এগুলো শেখানো হয় বাচ্চাদেরকে।
তাহলে সেই জায়গায় এক জাতীয় সঙ্গীতের মতো একটা ব্যাপার, সেই জাতীয় সঙ্গীত শেখাবো, অথচ আমি ছেলেকে বলবো না যে জাতীয় সঙ্গীত কিভাবে গাইতে হয়, গাওয়ার সময় উঠে দাঁড়াতে হয়, এমনকি যারা সামনে থাকবে তাদেরকেও উঠে দাঁড়িয়ে পড়তে হয়। এই শিক্ষাগুলো, কমন সেন্সগুলো যেগুলো ছেলের বাবার মধ্যেই নেই, সে মানুষ করবে ছেলে। অবভিয়াসলি এগুলো নতুন করে বলতে হয় না, এগুলো ভিডিও টু ভিডিও চলে আসে কথার মাধ্যমে, যেটা দেখছি সেটা বলছি। নিজের সন্তানকে শিক্ষা, ছেলে জাতীয় সঙ্গীত গাইছে, বাপ বাইরে থেকে হ্যাঁ 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 করে হাসছে, ওই কানে গাইছে, ওই কানে গাইছে। সেই মুহূর্তে যে বলা যে বাবু এখানে জাতীয় সঙ্গীত গাইতে নেই, তুমি চুপ করো, বাপের মুখ থেকে এইটুকু কথাও শুনিনি। চলো বাচ্চা, সে শিশু, সে গাইছে, বাপের মুখ থেকে তো এইটুকু বেরোবে। আজকে ভিডিওতে ক্ষমা চাইছে, তাও এটাকে নাকি ক্ষমা চাওয়া বলে, ক্ষমা চাওয়া বলে। জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে, জাতীয় সঙ্গীতের অবমাননা করলো। একটা বাচ্চা না হয় করছে, আমি তাকে বাদ দিলাম, সে তো একটা শিশু, সে জানে না, কিন্তু একটা বাচ্চার বাপ, তার মধ্যেই তো সেন্সটুকু নেই। যদি সেন্সটুকু থাকতো, যদি এই সেন্সটুকু থাকতো, তাহলে কি করতো? এডিটিংয়ের সময় বাদ দিয়ে দিত, জায়গাটা বাদ দিয়ে দিত। আজকে ক্ষমা চাইছে, এটা ক্ষমা চাওয়ার ছিরি, এটা ক্ষমা চাওয়ার ছিরি। জাতীয় সঙ্গীতের অবমাননা ক্ষমা চাওয়ার ছিরি এইরকমভাবে উঠে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ারও, মানে জাতীয় পতাকা, জাতীয় দেশের নিয়ে কথা বলছি, অথচ উঠে দাঁড়িয়ে রেসপেক্ট নিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ার পর্যন্ত ক্ষমতা নেই। কি করে হবে? নিজেকে শের ভাবছে, নিজের বউকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায়, তাই না? ভাবতে পারা যায় এত নীচ যে নিজের বউয়ের খাবার দাবার, একটা মেয়ের স্বাধীনতা ছিল না মানে নিজের পরিবারে একটা টুকরো খাবার খাবে, একটা বিস্কিট বার করে খেত, ফ্রিজ থেকে একটু মিষ্টি বার করে খেত, সেগুলো নিয়ে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছে, বউকে নোংরা কথা বলেছে, বউকে সবার সামনে তুলে ধরেছে। আর সেই বাড়িতে আজকে ভালো মন্দ রান্না বান্না নিজের মা করছে। আজকে কোথায় গেল? পরিবারের যেদিন ছেলে সোশ্যাল মিডিয়ায় বসে ছেলের বউয়ের নামে ছেলে বলছিল, সরি, সেদিন ছেলের মা কোথায় ছিল, ছেলের বাবা কোথায় ছিল, যে কি বলছিস তুই এই সমস্ত কথাবার্তা? বাড়ির বউ খেয়েছে, বাড়ির মেয়ে খেয়েছে, একটা মিষ্টি একটা খাবার খেয়েছে, ওটা আবার সোশ্যাল মিডিয়ায় বলতে এসেছিস? না, কারণ তার মা বাবাও তাকে শেখায়নি কোন জায়গায় স্টপ হতে হয়, কোন জায়গায় স্টপ করতে হয়, কোন জায়গায় থামতে হয়, সেটুকু জ্ঞানও তাদেরও নেই। আজকে ছেলেকে উস্কেছে, এই জায়গায় ছেলেকে সাপোর্ট দিয়েছে, অবভিয়াসলি সাপোর্ট দিয়েছে, না হলে আজকে ছেলের সাহস হলো কী করে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন নিজের বউকে এবং নিজের সন্তানকে বলতে যে তোর মা মরে গেছে। এমনকি বইয়ের নাম রেখে দিল গামলা, এবং গামলায় দাঁড় করিয়ে ছেলেকে শুশু করাচ্ছে। যে নিজের সন্তানের মায়ের মুখে সন্তানকে শেখায় যে নাও শুশু করো, সে দেশমাতৃকাকে কী ধরনের, মানে দেশকে কিভাবে সে সম্মান করবে? যে নিজের মানে সন্তানকে, তার মানে যে মা গর্ভে ধরলো, সেই মায়ের রেসপেক্ট করতে শেখায় না, সে আবার বিচার করছে মা সতী কি অসতী, মা কতটা কতটা নষ্টা চরিত্রের, কতটা ভালো, সেগুলোর করছে, সে আবার বলছে। মানে ভাবতে পারা যায়? তোমরা ভাবতে পারছো এর আস্পর্ধা কতটা নিচে নামলে মানুষ এই পর্যায়ে যেতে পারে? আজকে আবার বলছে বড় মুখ করে যে তোমরা যারা আজকে ধমকি দিচ্ছ, চমকি দিচ্ছ, তোমরা এই করতে পারো, ওই করতে পারো। আরে ভাই, তুই তো তোর বউকে মানে কি বলবো, ভার্বালি সোশ্যাল মিডিয়ায় ভার্বালি তুই তোর বউকে মানে কি বলবো, মানে রেপ করেছিস, আবার বড় বড় ডায়লগ দিচ্ছিস। বাইরের পুরুষ তোর ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও ডাউনলোড আছে, যে ভিডিওতে বাইরের দেশের প্রতিবেশী দেশের একটি ছেলে আজকে তার মনে হচ্ছে নোংরা ভাষায় যে গালাগাল দিয়েছে, তোর বউকে নষ্ট চরিত্রের বলেছে, তার চ্যানেলের নাম নিয়ে তুই তার চ্যানেলকে প্রমোট করেছিস, তাকে ভাই বলে সম্বোধন করেছিস। আজকে আবার তুই জ্ঞান দিচ্ছিস যে যেখানে রেপ হচ্ছে, যেখানে এই হচ্ছে, যেখানে সন্ত্রাস চলছে, যেখানে টেরোরিজম চলছে, সেই সমস্ত জায়গায় সেই সমস্ত টেরোরিস্টকে শাস্তি দেওয়ার কথা। শাস্তি যদি দিতে হয়, তোর মতো জঘন্য পুরুষকে শাস্তি দেওয়া দরকার। আজকে এতগুলো কথা বলছি তোর ভিডিও জোরে, প্রত্যেকটা ভিডিও ডাউনলোড আছে, তার জন্য আজকে জোর গলায় তোকে আঙুল দেখিয়ে কথা বলছি। অসভ্য লোক কোথাকার, নারীদের সম্মান নিয়ে খেলা করে, সোশ্যাল মিডিয়ায় বসে নিজের বউকে বদনাম করে। থানা পুলিশ দেশে নেই? দেশে থানা পুলিশ ছিল না? সোশ্যাল মিডিয়ায় তো সব জায়গায় বলে এসেছিস বউ বিয়ে করে নিয়েছে, বইয়ের আগে সম্পর্ক ছিল, গেছিলিস তো বইয়ের নামে কেস করতে।
পারলি না কেন? উপহাসের পাত্র হয়ে চলে এলি কেন? উপহাসের পাত্র হয়ে চলে এলি কেন? প্রমাণ পাসনি? ও আইন তো আবার প্রমাণ নেয় না। তোর কাছে তো এত চোতা ছিল, ডিভোর্সটা পেলি না? এখন আবার মিউচুয়ালে মানে বইয়ের সাথে মিউচুয়াল করতে হচ্ছে কেন রে? এই যে কী সব চোতা ছিল তোদের কাছে, তোদের আইনি যে এত সব চোতা ছিল, কোথায় গেল সেসব চোতা? ও মা, ঝালমুড়ি করে খেয়ে ফেলেছিস নাকি? ওই কাঠের উনুনে তোর কি বলে জ্বালন সাপ্লাই দিতে পারছিস না, মানে এসা সাপ্লাই দিতে পারছিলিস না, তার জন্য সেই চোতাগুলোই জ্বালিয়ে রান্না বান্না করে খেয়ে ফেলেছিস। যা কৃপণ শুনছি তুই, যা কৃপণ, তোরা যে কৃপণ শুনছি, মানে তোদের কাদের কাছে? তোর ওই সো কল দিদি, কিমা দিদির কাছে। কিমা দিদি বলছে তুই নাকি বিরাট কিপটে, তোর লিগ্যাল অ্যাডভাইজারও বলছে তুই নাকি হার কিপটে। স্বাভাবিক হতেই পারে, চোতাগুলো পুড়িয়ে খেয়ে নিয়েছিস, জ্বালিয়ে খেয়ে নিয়েছিস রান্না করে। মিথ্যেবাদী, মানে এত ঠক, এত মিথ্যেবাদী মানুষ কি করে হতে পারে? নিজের বউকে বদচরিত্র প্রমাণ করে দিল, এত কিছু প্রমাণ করে দিল, তার মানে কোনো প্রুফ নেই তার কাছে। আর সেই প্রুফ, এত প্রুফ, যে প্রুফ নিয়ে দিনের পর দিন বিক্রি করে খেলো বউকে। আর আজকে দাঁড়িয়েছে এত বড় বড় ডায়লগ বলতে, যে দেশের দেশমাতৃকার রেসপেক্ট করতে জানে না, যে দেশের মানে কি বলবো ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করতে জানে না, যে কীভাবে দেশের পতাকা বলো, আমাদের জাতীয় সঙ্গীত বলো, এগুলোকে শ্রদ্ধা জানাতে হয় সেগুলো জানে না। সে আবার সন্তান মানুষ করবে, কি শিক্ষা দেবে সন্তানকে? এ তো নিজেই মূর্খ। একটা কৃষক দিন আনে দিন খায়, একটা রাস্তায় কাজ করে দিন আনে দিন খায়, তারাও জানে পতাকা, জাতীয় সঙ্গীতের কি মর্ম, তারাও জানে। রিক্সা চালাতে চালাতে রিক্সা থেকে দাঁড়িয়ে যায় জাতীয় সঙ্গীত শুনে। আর এর দেখো, এ বড় বড় ডায়লগ দেয়, আবার নারী জাতিকে অসম্মান করে, লজ্জা করে না? মানে আমি অবাক হয়ে যাই, এই ধরনের পাবলিককে কি করে সাপোর্ট করে। মানে সত্যি কথা বলছি, মানে যারা নিজের বাড়ির নিজের মেয়ে, মানে নিজের দিদির, যে পুরুষ নিজের দিদির, যে মানুষ নিজের দিদির সম্মান রক্ষা করতে পারে না, সে কি খাক সম্মান রক্ষা করবে একটা পরের বাড়ির মেয়ের? মানে স্ত্রীর কি সম্মান রক্ষা করবে? তার কাছ থেকে আবার আশা করি আমরা জাতীয় সঙ্গীত, আবার দেশ রক্ষার, দেশের জাতীয় মানে দেশমাতৃকাকে রেসপেক্ট করবে, শ্রদ্ধা জানাবে। ভাবতে পারা যায়? পুরো পরিবার নিজের দিদিকে বেঁচে খেয়েছে, পুরো পরিবার নিজের রক্তকে বেঁচে খেয়েছে, মানে নিজের বোনকে, মা বেঁচে খেয়েছে নিজের পেটের সন্তানকে সোশ্যাল মিডিয়ায়। ভাবতে পারে যে এগুলো জানলাম কি করে? ওদের ঘরে গিয়ে ওত পেতেছি না সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখে এসেছি? এদের সমস্ত ভিডিও, এদের কালা, মানে যত কার্দুত এদের, সব প্রমাণ এদের। এত নিচে মানুষ নামতে পারে, এরা হচ্ছে তার জলজান্ত উদাহরণ। একটা পুরুষ দিনের পর দিন বাইরের লোকের মানে জিনিসপত্র, টাকা পয়সা জিনিসপত্রের জন্য হাত পেতে থেকেছে। দিনের পর দিন বাইরের মানুষ টাকা জিনিসপত্র দিয়ে গেছে, দিনের পর দিন ল্যা করে সমস্ত জিনিসপত্র নিয়েছে। সব এদের ভিডিও প্রমাণ। এদের নিয়ে কথা বলতে গেলে নিজেদের বানিয়ে বলার কিচ্ছু দরকার লাগবে না। এদের নিজেদের ভিডিওগুলো নিজেদের প্রমাণ। কিমার সেভ করা প্রত্যেকটা ভিডিও ডাউনলোডেড আছে, প্রত্যেকটা ভিডিও প্রমাণ যে যত পয়সা এসেছে সব বাইরের দেশ থেকে গালাগালা টাকা সব তুলে দিয়েছে এই পুরুষের হাতে। ভাবতে পারা যায়? বাড়ি থেকে বউকে তাড়িয়ে দিয়ে, বউকে ফেলে দিয়ে, বউকে নোংরা কথা বলে আজ পর্যন্ত কোনো প্রমাণ আইনের কাছে দিতে পারেনি যে বউ নোংরা। তাহলে কি ডিভোর্সটা পেতে গিয়ে আজকে টিনার সাথে মিউচুয়ালে বসতে হতো না? আজকে যদি টিনা যদি কোনো নোংরামি করতো আর সেই প্রমাণ যদি পুরুষের কাছে থাকতো, প্রথম থেকে বলে এসেছে না সব প্রুফ আছে, তার মানে কতটা মিথ্যেবাদী চিন্তা করো। দিনের পর দিন একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায়, মানে নিজের বউকে অপমান করে এসেছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে এসেছে। সব থেকে বড় কথা, একটা সন্তান, ফুটফুটে সন্তান, যে ওর নিজের শিশু, সেই শিশুটা শৈশব নিয়ে খেলা করলো, যে শৈশবটা মায়ের কোলে থাকার কথা। আজকে বাচ্চাটাকে সামনে রেখে মাকে দেব না নোংরা খেলা। আজকে কবে সেই নোংরা কন্ডিশন রেখেছিল? আজকে 2 বছর 2.5 বছর হতে চলছে, বাচ্চাটার শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে মাকে ছাড়া, বাচ্চাটা রসাতলে যাচ্ছে। আরে এটা খুব ধ্রুব সত্যি কথা। বাপ চলে গেলে, বাপ কিছু হয়ে গেলে না সন্তান মানুষ হয়, সন্তান চলে গেলে, মা থাকলে সন্তান মানুষ হয়ে যায়। মা থাকলে সবসময় সন্তান মানুষ হয়।
কিন্তু মা চলে গেলে না সন্তান মানুষ হয় না, সে সন্তান বকে যায়। এটা খুব ধ্রুব সত্যি কথা, যে মানো আর না মানো। এবার হ্যাঁ হয়, সেটা হয়তো 100 জনের মধ্যে 1 জনের বা 2 জনের। অনেকেই বলবে হয় 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 আমার হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, ওই 2 জনের হয়েছে, আদারওয়াইজ না। ভাবতে পারছো মানে দুটো টাকার জন্য কন্ট্রোভার্সি চালাবার জন্য এবার যখন নোংরামিগুলো খারাপ কাজগুলো সব সামনে আসছে, তারা এতদিন রক্ষক ছিল, ব্যাস রক্ষক তো মানেই তো এই তো সোশ্যাল মিডিয়ায় রক্ষক মানেই তো দেখতে পাচ্ছ, হাতে ঘা পড়লে সারতে ঘা পড়লে ব্যাস একবারে লেজ গুটিয়ে ছোবল মারতে চলে আসবে। দেখছো তো 2 দলেই হচ্ছে জিনিসগুলো, নামে রক্ষক, এরা রক্ষক কেউই নয়, মুখোশ পড়া রক্ষক। সারতে ঘা লাগলে ব্যাস আমার কথা চলবে, আমার মতো চলবে, আমি যেটা বলছি করবে, যদি না করলো ব্যাস পাত্তা না দিলেই ব্যাস এসে একবারে পুরো ছোবল ভক্ষক। কারণ কন্টেন্ট চাই, ওসব ভালোবাসা টালোবাসা দিয়ে কন্টেন্ট হয় না। যত নিংড়াবে, যত গিলে খাবে, যত এরকম করবে শুষবে, তত তোমার ইউটিউব চ্যানেল ফেপে ভুলে উঠবে। স্বাভাবিক, এখানে ইনকাম করতে এসছে সব কটা, এখানে কেউ ওইসব ফালতু কথা। ব্যাস এখন ফাঁক করে দিচ্ছে, চিচিং ফাঁক হয়ে যাচ্ছে, ব্যাস এখন মুখ বন্ধ, এখন কিচ্ছু বলতে আসবে না, নিজেকে ক্লিয়ার করতে আসবে না। কারণ ক্লিয়ার করার মতো মুখ থাকতে হয় নিজেকে ক্লিয়ার করতে গেলে। বইয়ের বেলা তখন সব কিছু হাওয়াতে উঠছিল। বইয়ের প্রেমিককে নাকি বাসে দেখা গেছে, তার মানে ওখানেই বইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, ফুলসজ্জা হয়ে গেছে, সব হয়ে গেছে। দেখেছিলাম ভিডিওতে, বিয়ে করছে, ফুলসজ্জা হয়েছে, এই হয়েছে, ছেলে হয়েছে, আমরা দেখেছি ভিডিওতে। প্রমাণ আছে তোদের কাছে, তোরা প্রমাণ জোগাড় করতে পেরেছিস যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়েছে, যে ফোকলার সাথে টিনা ফুলসজ্জা হয়েছে, ফোকলা প্রতিদিন ওর ফ্ল্যাটে পড়ে আছে? একটা প্রমাণ তো জোগাড় করতে হয়। পেরেছিস আজ পর্যন্ত বইয়ের নামে কেস করতে? বউ যে নষ্টা চরিত্রের একটা কেস করতে পেরেছিস? গেছিলিস তো করতে, তো লিগ্যাল টিম বিরাট ফাঁপা ফোলা লিগ্যাল টিম, কিচ্ছু করতে পারলো না, একটা প্রমাণও এনে দিতে পারলো না। আজকে মিউচুয়ালে বসতে হচ্ছে হালুয়া। মানে চিন্তা করো এতে কি লস হলো বলো তো। একটা মেয়েকে সারাটা মানে আজকে এতগুলো বছর ধরে একটা মেয়েকে জ্বালিয়ে খেলো, শেষ করে ছিঁড়ে খেয়ে এলো। চিন্তা করো তোমরা, নিজের সন্তান যাকে বারবার বলছে সন্তানের ভালো চাই, এই চাই, ওই চাই, এখনও মুখোশ পরে বলে আসছে, আজকে সন্তানের ভালো চাইবে। সন্তানকে একটা ছোট বেসিক সেন্স, একটা কমন সেন্স যেটা মানুষের থাকে, একটা বেসিক নলেজ বাচ্চাকে দিতে পারছে না। নিজের কমন সেন্সটা নেই, বেসিক সেন্সটা নেই, তো এরা নাকি বাচ্চা মানুষ করবে। সে ওষুধের বেলায় বলেছিল ডাক্তার কি ওষুধ দিয়েছে জানি না, কি রোগ হয়েছে জানি না, মনে আছে তো? যাই হোক, ছাড়ো, বাদ দাও, এদের নিয়ে যত বলা হবে তত কম বলা হবে। বলতে গেলে তো পুরো ভিডিও কেন মানে 100 দিন লেগে যাবে। জঘন্য, এর মতো পাবলিককে আবার কিছু পাবলিক সাপোর্ট করে, একদম সেম টু সেম ক্যাটাগরি, তবেই কি না এই ধরনের মানুষকে সাপোর্ট করা যায়? কেউ সাপোর্ট করতে পারে এই ধরনের মানুষকে? কেউ পারে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।